আমার ভাইয়েরা আসুন আমরা আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন শরীফের প্রথমে এই নোটিশটা আল্লাহ দিয়েছেন, অথচ এইভাবে আসমানি কিতাব মোট 104, ছোট আকারে 100, বড় আকারে 4, মোট 104 কিতাব আসমানি। এই 104 কিতাবের কোনো কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই, শুধুমাত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। তারপরে আরো গ্যারান্টি দিয়েছেন, নোটিশের পরেও কোরআন শরীফের ভিতরে আরো গ্যারান্টি দিয়েছেন এই কিতাব নিয়ে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি অবতীর্ণ করেছি, এটার হেফাজত আমিই করব। কে বলতেছেন? প্রথমে বলছে এর মধ্যে কোনো সন্দেহবা নাই, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। তার সাথে সাথে বলছে ঝামেলাকে ওই ঢুকাইব এই সুযোগও নাই। কি তাইলে দুইটা জিনিস আমাদের বোঝার, একটা হলো এই কোরআন যার মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল ঢুকাবে এই সুযোগও নাই। আরেকটা জিনিস বোঝার, সেই জিনিস হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসলে এই দুইটা জিনিসই মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের ব্যক্তিত্ব, মুসলমানদের ভ্রাতৃত্ব, মুসলমানদের সম্মান, মুসলমানদের সম্মান যা কিছু আছে এই দুইটার মধ্যে আমার আল্লাহ প্যাকেট করে দিয়েছে। এই প্যাকেটগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বিজয়ী হব বিশ্বজুড়ে। এই দুইটা লাইন আমাদের ধরতে হবে, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস। এই দুইটা লাইন যদি আমরা ঠিক রাখতে পারি আমাদের আর অশান্তি থাকবে না, আমাদের বিপদ থাকবে না। এই লাইন ছেড়ে দেওয়ার কারণেই বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। তার বাস্তব দেখবেন, এই সিএনবির লোকেরা বাই রোডের কাজ যেখানে শেষ হয়, আপনারা যারা দূরদূরাপি যান বাই রোডে দেখবেন রোডের কাজ সমাধান হইলে মাঝখানে সাদা একটা দাগ দেয়, সাদা একটা দাগ মাঝখানে দিয়ে দুই পাশে আবার দুইটা দাগ দেয়। একটা রাস্তারে দাগ দিয়ে কয়টা ভাগ করলো? দুইটা ভাগ করলো। মাঝখানে একটা দাগ দিয়ে দুইটা ভাগ করে ড্রাইভাররা এটাই সংকেত দিল, এক ভাগে গাড়ি যাবে, আরেক ভাগে গাড়ি আসবে। আচ্ছা বলুন তো, এই দুইটা ভাগ যদি, দুইটা দাগ যদি ড্রাইভাররা মাইনা ড্রাইভিং করে, সহজে অ্যাক্সিডেন্ট হবে? যত অ্যাক্সিডেন্ট দেখবেন সবগুলো দাগ মানে নাই ওভারটেকের কারণে। দুইটা গাড়ি মুখামুখি সংঘর্ষ হলো, 10 জন প্যাসেঞ্জার মারা গেল, গাড়ি ভাঙলো, 6 ঘন্টা 7 ঘন্টা রুট জাম লাগিয়ে রইল। মূল কারণ হলো দাগ মানে নাই, মুখামুখি সংঘর্ষের কারণ দাগ মানে নাই, ওভারটেক, অ্যাক্সিডেন্ট। আজকে মুসলমান এই দুইটা দাগ আমাদের হাতে, একটা কোরআন আর একটা হাদিস। এই দুইটা দাগ যদি মুসলমান মাইনা চলতাম তাহলে এই অ্যাক্সিডেন্ট, এই বিপদ বিশ্বজুড়ে মুসলমানদের উপর আসতো না। এখনো সময় আছে, আসুন আমরা এই দাগ ধরি, এই লাইন ধরে চলি। আল্লাহর কসম, এই লাইনে উঠেন, কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। এই লাইনে চলতে থাকেন, কোনো অ্যাক্সিডেন্ট নাই। এই লাইনে চলতে থাকেন, যাইয়া দেখবেন এই রাস্তার শেষ মাথায় জান্নাতুল ফিরদাউসের নিশান উঠতেছে। আসুন সেই কোরআনে আমার আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন, এই কোরআনের প্রথমে নোটিশ দিলেন এই কিতাবে কোনো সন্দেহবা নাই। কিন্তু তারপরেও কিন্তু আমরা বুঝতে পারি না, কত ভেজাল আমাদের বাংলাদেশে। মুসলমান ইসলাম নিয়ে দলাদলি করে, কি সমস্যা আসলে বুঝতে পারি না। এই কোরআন শরীফ বুঝতে আপনারা কায়দা পড়ছেন, আমরাও কায়দা পড়ছি। কায়দাটা দেখলেই তো বোঝা যায় কোরআনটার মধ্যে কোনো ভেজাল নাই। কায়দা পড়তে গেলে বলুন, আমরা কায়দার প্রথম অক্ষরটা আমরা কি পড়ছি বলুন? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, নাকি আলিফটা কি সোজা না বাঁকা? কি বলেন? আলিফটা কেন সোজা? এই বুঝটা যদি মুসলমান বুঝতো এত দলে বিভক্ত হইতো না। একবারে সোজা, যেই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, সন্দেহ শোভা নাই, আলিফটা দিয়ে বুঝাইয়া দিছে।
আলিফের বুঝটা যদি মুসলমান বুঝতো তাহলে শান্তিতে থাকতে পারত। যাই হোক, এর ওয়াজ করতে গেলে যাইব 2 ঘন্টা, আমি এদিকে যাই না। যেই কিতাবে সন্দেশ বানাই, আবার সেই কিতাবে গ্যারান্টি দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর কোরআন শরীফ অবতীর্ণ করেছি, হেফাজত আমি করব, এর মধ্যে কেউ কোনো ভেজাল ঢুকাইতে পারবে না। তাহলে এই কোরআন যদি মুসলমান ধরতো তাহলে বিজাতিরা মুসলমানদের মধ্যে ভেজাল ঢুকাইতে পারতো না। তার সাথে সাথে এই শান্তির কোরআন, সমাধানের কোরআন, ভালোবাসার কোরআন আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যাকে আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন দিয়ে দুনিয়াত পাঠাইছেন, এই নবী রহমতের নবী, শান্তির নবী, ভালোবাসার নবী, আদর্শের নবী, মহব্বতের নবী, এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবীর শান-মান আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নিজে এই নবীর শান-মান প্রচার করে, প্রসার করে। কিভাবে? প্রথমত আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা, আল্লাহু আকবার বলুন, ওয়া মালাইকাতাহু। কোন মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিসের বানানো কথা নয়, সরাসরি কোরআন। যেই কোরআনে কোনো সন্দেহ বানাই, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ কি করি? ইউসাল্লুনা আলান নবী। একটা কথাই তো বোঝা যায়, আল্লাহ নিজে যে নবীর উপর দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা করে, এই নবীর শান-মান আর বুঝামু কি দিয়া? আল্লাহ কি নামাজ পড়ে? দেখছেন কেউ জামাতে নামাজ হইছে? আল্লাহ রোজা রাখতে কেউ দেখছেন? বলে হুজুর গত রোজায় সেহরি খাইছে, আমার সাথে ইফতারি খাইছেন সেদিন আমিনবাগ মসজিদে, এরকম কোনো খবর কেউ দিতে পারবেন? রোজা রাখে না, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ বলেন আমি একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, বলুন এই কোরআনের কথাগুলো মানবেন কিনা? এই কথা যদি না মানেন, মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, মক্কা মদিনায় যাইয়া হজ করে হাজী সাহেব হতে পারেন, আপনার সব ঠিক আছে। এই কথাটা যদি শুধু অমান্য করেন, আপনার সব আছে, ঈমান নাই। সব আছে, ঈমান নাই। বলুন লোকটা সুখী না দুঃখী? দুনিয়ার কিছুই না, ঈমান আছে। বলুন লোকটা সুখী না দুঃখী? আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে না রে, আবু বকরের কিছুই নাই। তারপরেও আমার নবীর ভালোবাসায় আমার নবী কি করেছে, ইমানি শক্তি কত, পাওয়ার কত। নবী একদিন মসজিদের নববীতে দাঁড়াইয়া ডাকতেছেন, ও আমার আদরের সাহাবীরা, দেখি তোমাদের ইমানি শক্তি কত, কার কতটুকুন ইমানি পাওয়ার, মহব্বতের পাওয়ার। আমি নবীকে খুশি করার জন্য তোমরা আমার জন্য কে কি করতে পারো, কে কি আনতে পারো দেখি। সাহাবীরা দৌড়ে যায় বাড়িতে, ও বিবি সন্দুকের চাবি দে, সুকেসের চাবি দে, বিবি গো ধে টাকা পয়সা কোথায় রাখছস খবর দে। যা যা পাইলেন লইয়া দৌড় মাইরা নবীর সামনে। আমার নবী জিগায়, কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যা সয় সম্পত্তি ছিল তার থেকে অর্ধেক রাইখা অর্ধেক নিয়ে আসলাম। খুশি হলাম। তুমি কি আনছো? 4 ভাগের 1 ভাগ রাখলাম, 3 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম নবী খুশি করার জন্য। সবাই এসে গেল। আমার নবী রাস্তার দিকে তাকিয়ে আছে, সাহাবীরা রে কই রে আমার আবু বকর আসে না। দেখি আমার আবু বকর কি আনে। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, চোখের পানিগুলো জর্জর করে ছাড়ে। ঘুরে ঘুরে পাইলেন একটা কুপি বাতি পাইলেন, গ্লাস পাইলেন, তরকারির চামিচ পাইলেন, নিমুখদানি পাইলেন, খুঁটিনাটি জিনিস যা ছিল সব রুমালে প্যাকেট করতেছে। আবু বকরের বিবি সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, স্বামী, স্বামী গো,
ঘরের সবগুলো জিনিস প্যাকেট করে কোথায় রওনা হয়েছ? আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, বিবি আমার নবীরে খুশি করব রে। বিবি ডাকতেছে, স্বামী নবীরে খুশি করার ঘোষণা বুঝি মদিনায় হয়ে গেছে গো। আমি দেখেছি মদিনার মহিলারা পর্যন্ত এ খবর পাইয়া নবীর ভালোবাসায় ঈমানি শক্তি লইয়া মহিলারা পর্যন্ত গলার হার খুলে খুলে, হাতের হাইবুড়ি খুলে খুলে, কানের অলংকার, নাকের নাকফুল খুলে খুলে নবীর জন্য পাঠাইছে গো। শুধু পারলাম না, আমি আবু বকরের বিবি কিছু পাঠাইতে। আবু বকর ডাকে, বিবি গো কি পাঠাবি রে বিবি? কিছুই নাই ঘরে, যা ছিল আমি সব প্যাকেট করে ফেলেছি, কিছুই নাই, তুমি কি দিবি রে বিবি? বিবি কাঁদতেছে, স্বামী গো আমার কি মন চায় না নবীর ভালোবাসা ঈমানি শক্তির পরিচয় দেওয়ার জন্য? কি করবি? কিছুইতে নাই, আমি সব নিয়ে নিলাম। আবু বকর বিবি ডাকতেছে, স্বামী গো একটুখানি দাঁড়াও গো, আমি নবীকে খালি দিব না গো, একটা না একটা কিছু আমি নবীর জন্য দেব। কি দিবি বিবি? কিছুই নাই, আপনি একটু দাঁড়ান। আবু বকর বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, আমি দেখি আমার বিবি বিছানার কাছে যাইয়া খেজুর পাতার চাটাই টাইনা টাইনা বাহির করছে। চাটাইটা বাহির করে পরনে লাগাইয়া, পরনের কাপড় চোখের পানি ছাড়ে আর টাইনা টাইনা খুলে। আবু বকর জিগাই, বিবি গো কি করতেছো গো বিবি? স্বামী গো আর কিছুই নাই, নবীর কাছে আমার পরনের কাপড়টা খুইলা দিতেছি, খেজুর পাতার পোশাক পরতেছি, পরনের কাপড় খুইলা দিতেছি গো স্বামী, আমার নবীর রুমালের মধ্যে দিয়ে দিও। আবু বকর বলেন, বিবি তোমার কি মন চায় পরনের কাপড় খুলে নবীর রুমালে দেওয়ার জন্য? বিবি একটা চোখের পানি, একটা চিৎকার মেরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জবাব দিতেছে, স্বামী গো শুধু পরনের কাপড় নয়, সুযোগ যদি থাকতো, ক্ষমতা যদি থাকতো, আমার কলিজাটা খুইলা নবীর রুমালে দিয়ে দিতাম। আবু বকর এই কাপড় সহ প্যাকেট লইয়া আমার নবীর সামনে হাজির। আমার নবী ডাকে, সাহাবীরা রে, ও সাহাবীরা দেখি আমার আবু বকর কি আনলেন। গাটুরি খুলে দিলে নবী দেখ ছোটখাটো জিনিস যা ছিল সব নিয়ে আসছেন। আবু বকর, সব নিয়ে আইলা, ঘরে কি কিছুই রাখো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ রাখিছি, আমার আল্লাহ আল্লাহর রাসূল আমি ঘরে রাইখাইছি। আরে কাপড়, পুরান কাপড় কার? এমনি সময় জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলুন। কি মজার ব্যাপার! আর কিভাবে নবীর শানুমান? একটা কথাই তো নবীর শান, আর কোনো কথা নাই, একটাই যথেষ্ট। আল্লাহ পাক যতবার জিবরাইলকে নবীর কাছে পাঠাইতেন ততবারই বলতেন, জিবরাইল আমার সালাম আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আজকে যদি সেই নবীর উম্মত হতে পারেন, সেই নবীর পরিচয় দেহের মধ্যে ফিট করতে পারেন, এই সালাম আপনাকেও দিবে আমার আল্লাহ। শুধু দিবে না, দিয়েই রাখছে। এই নবীর পরিচয় দেহে ফিট করেন, সালাম পাবেন। কোরআন শরীফে ঘোষণা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহু আকবার বলো। বলতেছিলাম এই নবীর শানুমান কিভাবে প্রচার করা যায়, কিভাবে প্রসার করা যায়, এই চিন্তা আমরা কেন করব না? এই নবীর শানুমানের পক্ষে যান, ভালোবাসাই যান। দেখেন না আমার আল্লাহ কত ইজ্জত আপনাকে বাড়িয়ে দেয়। আবু বকর সিদ্দিকের বিবির কাপড়টুকু আমার নবী দেখে বলতেছেন, আবু বকর রে এ কাপড় কার রে? পুরান কাপড় কোত্থেকে আনছো? জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, জিবরাইল রে তোমার কাছে জানতে চাই তোমার জান্নাতি পোশাক কোথায়? খেজুর পাতার পোশাক কেন? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল বুঝাইয়া দে আবু বকরের ঘটনা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আমার পরনে খেজুর পাতার পোশাক নয়, আল্লাহর আরশ বহনকারী চারজন ফেরেশতা তাদের পরনে খেজুর পাতার পোশাক।
অসংখ্য অগণিত সকল ফেরেশতা, এমনকি জান্নাতের হুরবালারা সহ আজকে সবাইকে খেজুর পাতার পোশাক পরাইছে। হুজুর, আপনি নবীর ভালোবাসায় ইমানি শক্তি দিয়ে আবু বকরের বিবি খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় খুলে আপনাকে দান করে দিলেন। আর ওই আবু বকরের বিবির ইজ্জত বাড়াইতে যাইয়া, সম্মান বাড়াইতে যাইয়া, শানুমান প্রচার করতে যাইয়া আমার আল্লাহ সকল ফেরেশতারে আজকা খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় গেলে যদি আমার আল্লাহ উম্মতের শানুমান এইভাবে বাড়ায়, বলুন এই নবীর আদর্শ লইয়া নবীর পক্ষে যাইয়া নবীর ভালোবাসায় যদি আমরা ঢুকতে পারি, আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে কিনা? কোন নবী? যেই নবীর শান বোঝানোর জন্য আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে রাখছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতারা। আজকে আমরা মিলাদের নাম শুনলে অনেকে আসি, অনেকে আসি না, অনেকে আবার কিছু সমালোচনাও করে। বাবারে, এই নবীর শানুমান বাড়ানোর জন্য নবীজি রওজা পাকে ঘুমিয়ে আছে? নবী জিন্দা, নবী রওজায়। আমার আল্লাহ নবীর শানুমানের ধরে রাখার জন্য, নবীর শান বজায় রাখার জন্য আমরা ধাক্কাধাক্কি করব বিদায় আমার আল্লাহ নবীর শান বজায় রাখতে যায় প্রত্যেক দিন ফজরের নামাজের পর ৭০,০০০ ফেরেশতা আসে নবীজির রওজা পাকের জিয়ারতে। সারাদিন তারা এই জিয়ারতে থাকে, নবীর শানুমান ঘোষণা করতে থাকে আসর পর্যন্ত। আসরের পরে তারা বিদায় হয়, মাগরিবের আগে আরো ৭০,০০০ আসে। আমরা যদি নবীর শানুমান ঘোষণায় শানুমানের পক্ষে কৃপণতাই করি, কিন্তু আমার আল্লাহ এই নবীর শানুমান প্রসার করে দিয়েছে। যেই ৭০,০০০ নবী রওজা পাকে শোয়ার পরে আইছে, এই ৭০,০০০ এত ফেরেশতাদের আগমন হবে, কিয়ামত পর্যন্ত তাদের আর আসার সিরিয়াল হবে না। আজকে আমরা ফেরেশতাদের চাইতে ভাগ্যবান যারা গত বছর এই মিলাদুন নবীতে শরীক হয়েছেন, হায়াতে যারা আছেন এইবারও শরীক হয়েছেন। ফেরেশতারা জীবনে একবার শরীক হইতে পারে, আর দ্বিতীয়বার পারে না। আজকে সে নবীকে চিনা, সে নবীর পক্ষে থাকা, সে নবীর আদর্শে ঢুকে যাওয়া, এটা ইমানদারের জন্য কর্তব্য। বাবারা, ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আসুন আর একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আমি কি এই কথাটা বুঝাইতে পারছি যে এই নবীর শান মান বৃদ্ধি করার জন্য, মানুষের কাছে, কুল মাখলুকাতের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কি করলেন? নিজে এই নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ শুধু করে না, আগেও করছে, এখনো করে, ভবিষ্যতেও।
অন্য এমন কোন নবী রাসূল আছে যার উপর আল্লাহ দরুদ সালাম প্রেরণ করে? তাইলে বোঝা গেল এই নবীর শান ও মান বেশি না কম? আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের জীবনী, উনি 120 জোড়া সন্তানের বাবা। 100, শুধু এর মধ্যে একজন ছিল একা। 100 সাড়ে সুন্নত। কোন নবীর সুন্নত? যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে। কত দামি সুন্নত, কত পাওয়ারফুলি সুন্নত। আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেয়াল নাই। উনি স্বপ্নে দেখে নবীজিকে, স্বপ্নে দেখে নবীজিকে। আচ্ছা, নবীকে যদি কেউ স্বপ্নে দেখেন, বলুন স্বপ্নটা কি সত্য না মিথ্যা? এটা কি আসলে কি স্বপ্ন না বাস্তব? আল্লাহু আকবার বলুন। নবীর এক আশেক নবীজি রওজার পাশে পড়ে রইছে, খায় না, খায় না। মানুষে জিগাইলে তুই না খায় তো মইরা যাইবি, কয় নবী আমারে খাওয়াইলে খামু, নাইলে খাইতাম না। কয়েকদিন হইরা রইছে, নবীজি স্বপ্নে আইসে একদিন ডাকতেছে, এই পাগল, আমার চুলাই কি এখন রান্না হয়? তুই যে আমি না খাওয়াইলে খাইবি না? নবী গো, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইলে খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করবো পাগল? নবীজি একদিন রাত্রে 2টা রুটি স্বপ্ন যোগে দিয়ে গেছে। ফ্যাটের খিদা, কোন অনেক সময় তো আমরা খিদা ছাড়াও স্বপ্নে মাঝে মাঝে কিছু খাই না। এক বেচারা স্বপ্নে দেখে চিকুন চালের পোলাও, দেশি মুরগির রান খাই যে, ও আবার টান দিছে যে রানের গোস্ত ছিঁড়ে, ছিঁড়ার জন্য হাত ছুইটা গিয়া বাড়িওয়ালি না লাগছে। বাড়িওয়ালি তো ঘুমের থেকে লাভ মেরে উঠছে, মাইরে লাইছে রে, আমারে মাইরে লাইছে। বাড়িওয়ালি চিল্লা নিয়ে হের ঘুম ভাঙছে। কি হয়েছে, কি হয়েছে? তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে। কি হয়েছে? আমার নাক ভেঙে লাইছে। দেখ নাক ভাঙলে ভাঙছি, যে একটা মজার খাউন খাইছি। কইতে আমি সাথে, তুমি খাইলে আমারে দিলা না, কি খাইছো দেখি। মুহের কাছে যায় দেখে খাতা ছিঁড়া মুহ দিয়া দিয়ে রাখছে। আমাদের স্বপ্ন হলো খাতা ছিঁড়া খাওয়া, আর নবীর স্বপ্ন কি স্বপ্ন হবে না বাস্তব হবে? নবীর আশিক বলেন, 2টা রুটি আমার হাতে, খাইতে শুরু করলাম। একটা খাইয়া আরেকটার অর্ধেক করে, অর্ধেকটা খাওয়ার পরেই আমার ঘুম ভেঙে গেছে। ওই আশিক বলেন, আল্লাহর কসম, স্বপ্নে 2 রুটি পায়া 1.5 রুটি খাইয়া ঘুম ভাঙ্গার পরে দেখি নবীর দেওয়া 2 রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। এই নবীর শানুমানের পক্ষে গেলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, এটা বাস্তব। ওই আল্লাহর ওলি দেখে নবীজিকে এভাবে পরে দাড়ির মধ্যে খাওয়া যাইতেছে। আমরা অনেক সময় বৈশা এরকম দাড়ি খিলাল করি না, এই দাড়ি মোবারক যে নবীজি খাওয়া যাইতেছে, খিলাল করতেছে, হঠাৎ একখান দাড়ি মোবারক সুইটা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি নামটা আমার খেয়াল নাই, খেলাইলে বলবো। উনি সঙ্গে সঙ্গে নবীজির দাড়ি মোবারক হাতে নিয়ে বসে আছেন স্বপ্নে। যেই হোক, স্বপ্ন তো আর বেশিক্ষণ থাকে না। স্বপ্ন ভেঙে গেছে, দেখে তার হাত মুঠ এখনো বন্ধ। ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখে দাড়ি মোবারক হাতে নিলেন, ঘুম ভাঙ্গার পরেও দেখে দাড়ি মোবারক হাতের মধ্যে। এখন কি করবে? নবীজির দাড়ি মোবারক কই রাখবে? বলুন, নবীজির দাড়ি মোবারকের ইজ্জত আসেনি? নবীজির দাড়ি মোবারক সরাসরি দেখছেন এমন কোনো ব্যক্তি আছেন এখানে? যদি দেখতে মন চায় ভারতে যাবেন। ভারতের দিল্লি শাহী মসজিদে নবীজির একখান দাড়ি মোবারক সংরক্ষিত আছে। চিকন একটা গ্লাসের মধ্যে দাড়ি মোবারক, দেখলে মন কয় যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবারা, যেই নবীকে দেখলে পশু পাখি পর্যন্ত সালাম দিতেন, যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়ে যাইতেন, যেই নবীর মায়ায় মদিনায় উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ কানতেন, আজকে সেই নবীর শানুমান গুলো কে লুকাইয়া রাখতেছো? আমার নবীকে কষ্ট দিও না, কোরআন হাদিস ভিত্তিক শানুমান গুলি প্রচার করো।
নবীজির দাড়ি মোবারক দিল্লি শাহী মসজিদে সংরক্ষিত, আরো অনেক কিছু আছে, এগুলি যায় না। ওই আল্লাহর ওলি কি করলেন, দাড়ি মোবারক কি করবেন, কই রাখবেন, জায়গা নাই বিদায় টুপির ভিতরে সিলাই করে সব সময় মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলতেন, এই নবীর শানুমান কত, নবীজির দাড়ি মোবারক আমার টুপিতে থাকার কারণে আমি যখন রৌদ্রের মধ্যে কোথাও সফরে যাইতাম, আল্লাহর কসম এই নবীর দাড়ি মোবারকের ইজ্জতে আকাশের মেঘের টুকরা এসে আমার মাথায় ছায়া দিত। এই নবীর পরিচয় যদি জায়গায় জায়গায় আমরা সেট করতে পারি, আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, বিপদ দূর হয়ে ঘূর্ণিঝড় সিডর, ঘূর্ণিঝড় নার্গিস সব দূর হয়ে যাবে, রহমত আর বরকতে ভরপুর হয়ে যাবে। বলতেছিলাম, ইব্রাহিম লাইনে দাঁড়াইয়া বিশ্ব সুন্দরী সাহেরা ইব্রাহিমের পাশে যাইয়া তাকিয়ে দেখে একটানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছেন কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহারাকে, নাম কি তোমার? আমার নাম ইব্রাহিম। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বান্ধবীরা রে, এ বান্ধবীরা আয়, এই তো আমার মনের মানুষ পায়া গেছি। আমার আপনার নবীর নামের নিশানি ইব্রাহিমের কপালে, ইব্রাহিমের ভাগ্য খুইলা গেছে। সাহারা পাশে দাঁড়াইয়া বারবার খালি কপালের দিকে তাকায়, বান্ধবীরা রে, এই তো আমার মনের মানুষ পাইলাম রে। বান্ধবীরা দৌড়াই আসছে, কই রে এত দিনে মনের মানুষ? আয়সা দেখে ইব্রাহিম দাঁড়িয়ে আছে, কই তোমার মনের মানুষ? এই তো দেখ কপালের দিকে তাকাইয়া, এই নিদর্শন আমি 40টা রাত্র স্বপ্নে দেখেছি। বান্ধবীরা দেখে দেখে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেন। সাহারা রে, এ মানুষ কোত্থেকে মিলাই আনলি রে? কেন জানি রে, এই লোকটার কপালের দিকে তাকাইলে আপনার মায়া মায়া লাগে। আমিন বাগের মা বোনেরা, এই নবীরে কত মায়া করেছে মদিনার মহিলারা। আমার নবী একদিন যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। মায়ার নবী, নূরের নবী, সুন্দর নবী, ভালোবাসার নবী। মানুষ তাকিয়ে আছে, নবী যুদ্ধে যায়। একজন মহিলা কিতাব লেখে 6 মাসের একটা বাচ্চা ছেলে কুলে লইয়া নবীর সামনে এমন কান্দা কান্দে রে। আমার নবী দাঁড়িয়ে গেছেন, মাগো এইভাবে কেন কান্দো, কি তোমার দুঃখ? হুজুর আপনি যুদ্ধে রওনা হয়েছেন, আমার মন মানে না, না জানি এই নূরের চেহারায় বেঈমানেরা আঘাত করে ফেলে, না জানি আপনার সুন্দর চেহারায় কাফের বেঈমানেরা তীর মারে বল্লম সুরে। হুজুর মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে। নবী গো আমি তো যাইতে পারবো না, আমার আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য। হুজুর আমার এই 6 মাসের ছেলেটা গো আপনি কুলে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলেন, মাগো এই 6 মাসের ছেলে যুদ্ধের ময়দানে নিলে কি লাভ হবে? সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? মহিলাটা কান্দে, হুজুর এই প্রশ্ন কইরেন না, আমি জবাব দিতে পারবো না। হুজুর আমি একটা কথা বলতে পারি, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে তীরের সামনে আমার ছেলেটারে তুলে ধরে রাখবে। তীরের আঘাতে আমার ছেলেটা কলিজা ছিদ্র হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি মায়ের দুঃখ থাকবে না, কিন্তু আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না
63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, আসলে এই অল্প সময় আলোচনা করা যায় না। আমি শেষ দিকে আসলে সময় ছিল আগে, আমি আসতে দেরি হয়ে গেছে। চিটাং রুট থেকে জাম জাম জাম, আবার শহরের ভিতরে ঢুইকা সিগনাল পার হইয়া তো আসা যায় না। মন চাইছিল যে উইরা আইসা পড়ি, কিন্তু সুযোগ যে নাই। যাই হোক, আমার নবীর শানুমান আমার সাবজেক্ট ছিল। আমি একটা কথাই নবীর শানুমানের উপর আপনাদের কাছে দিতে চাইলাম। সেই কথাটা হলো, আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে। এটা কোনো মোল্লা মৌলবীর কথা নয়, কেউ প্রশ্ন করবেন এমন কোনো সুযোগ নাই। সরাসরি কোরআন, ওই কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ বা নাই। তাই বলতেছিলাম, এ নবীর পক্ষে মা বোনেরা আপনারাও আসেন, নবীকে খুশি করার মতো কাজ করেন। বলতেছিলাম, সাহারা ডাকতেছে, বান্ধবীরা আমার বন্ধু পাইছি, আমার বন্ধুকে আমি বরণ করব, খালি হাতে নয়। আমার এক হাতে ফুলের মালা দে, আর এক হাতে জরির মালা দে, আমি আনুষ্ঠানিকভাবে আমি বন্ধুর গলায় পরিয়ে দেই। আমি বলবো, ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া বিশ্ব সুন্দরীর হাতে ফুলের মালা জরির মালা পাইল, আমাদের নবীর নামের নিশানির খাতিরে। আজকে যদি ইব্রাহিম নবী আমাদের নবীর নামের বিনিময়ে বিশ্ব সুন্দরীর হাতে মতির মালা জরির মালা পাইতে পারে, যদি সেই নবীর উম্মত হইয়া সেই নবীর শানুমান লইয়া যদি কোরআন হাদিসের লাইন মতো আইসা দাঁড়াইতে পারেন, আল্লাহর কসম আপনাদের জন্য দুনিয়ার সুন্দরী নয়, জান্নাতি সুন্দরী হুরিরা ফুলের মালা পরাইব। কিন্তু সেই রাস্তাটা ধরতে হবে। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। এর মধ্যে দুটোটার মধ্যে দেখেন এই নবীর শানুমানের প্রচার প্রসার। অনেকে বলবেন নবীর লেগে সৃষ্টি করছে, এই কথাটা কিন্তু আমার আগে বলে নাই, আমি প্রথমেই বলেছি। আল্লাহ পাক এই সব সিস্টেম, সব সৃষ্টি করার মূল কারণ হলো এই নবী। যেমন আমরা একটা বাড়ি করতে গেলে জিজ্ঞেস করলে জবাব দেয়, আরে বাড়ি করতেছি, আমার 5টা ছেলে, 5টা ছেলেকে 5টা বাড়ি করে দিয়ে যাব, এই জন্য এটা করি। আল্লাহকে জিগাইলো কেন সাজাইলেন, আল্লাহ এটাই বলবে, লাউলা কালামা খালাকুল আফলাক, আমি আমার হাবিবের ভালোবাসায়, হাবিবের মহব্বতে পড়ে এই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই নবীর শানুমান বোঝানোর জন্য আল্লাহ নিজে দুরূদ ও সালাম প্রেরণ করে শানুমান প্রচার করতে চাচ্ছেন। তার সাথে সাথে শেষ কথা, সময় শেষ। আসুন আমরা উত্তম ইবাদত আমাদের জন্য কি আছে বলুন? সকালে বলতে হবে উত্তম ইবাদত কি? আরে বাবা, নামাজ পড়ি আর না পড়ি স্বীকার তো করতে হবে। উত্তম ইবাদত কি? আচ্ছা, নামাজ পড়তে গেলে আমরা প্রথম ওয়াক্ত কোনটা পড়ি? ফজরের নামাজটা কয় রাকাত বলুন তো? মাশাআল্লাহ, ফজরের নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, আপনারা নামাজ পড়েন তাহলে। কোন কোন এলাকায় 12 রাকাত কয়, 8 রাকাত কয়, 6 রাকাত কয়, 5 রাকাতও কয়। আপনারা সকলে মিলে কয় রাকাত বললেন? 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন সিস্টেমটা কোন তো? 2 রাকাত সুন্নত, 2 রাকাত। আচ্ছা, আমি যদি আজকে সিস্টেমটা পাল্টায় দিতে চাই, নবীজিরে আগে আনবেন কেন? আগে ফরজ আদায় করবেন, সুন্নত আগে দেওয়া যাবে না। আপনারা কি মানবেন? যদি আপনাদের ইমাম, সুযোগ্য ইমাম সাহেব হুজুর যদি এই মাসলা দেয়, আপনারা মানবেন? কাফিলউদ্দিন সরকার সাহেব যদি বলে, মানবেন? এই সিস্টেম হয়েছে। আগে সুন্নত, সুন্নত পড়তে হবে কার স্মরণে বলুন? পৃথিবীর এমন কোন ব্যক্তিত্ব নাই এই সিস্টেম পরিবর্তন করবে। এই সিস্টেম যদি নবীর শানুমান বোঝানোর জন্য আল্লাহ চালু করতে পারে, আমরা কি সে নবীর শানুমান মানতে পারি না? আল্লাহ বলেন, তোমরা এই নবীর সুন্নত 2 রাকাত আগে আদায় করতে হবে, কারণ এই নবীর সৃষ্টি না হইলে নামাজের সৃষ্টি হইত না। বাবারা ভাইয়েরা, কম কথায় জ্ঞানী সমাজ বেশি বুঝেন, কম কথায় বুঝে নেন বেশি। কাজী
বর্তমান সময়ে অনেক রকম মাসলা মাসাইল ফতোয়া এই সেই বাইরে হইছে। বাবার এত কিছুর দিকে কান দিয়েন না, একটা কথা খালি সঙ্গে রাখবেন, আল্লাহ নিজে যার উপর দুরূদ ও সালাম করে এটাই যথেষ্ট নবীর শান বোঝার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। আর যেই কথাটুকুন বলেছি এটা কোরআন শরীফ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। তার সাথে সাথে সামাজিক সিস্টেমে এসে গেলেন উত্তম ইবাদত নামাজ, ফজরের নামাজ 4 রাকাত, এর মধ্যে 2 রাকাত নামাজ আমার নবীর সুন্নত, আর 2 রাকাত নামাজ ফরজিয়াত আদায় করতে হবে। সুন্নত আগে দেওয়ার অর্থ হলো এই নবীর সৃষ্টি না হইলে ইবাদতের সৃষ্টি হতো না। এই নবী হলো ইবাদতের দরজা, তাই নবীকে নিয়ে আসো, তাহলে ইবাদত আমি কবুল করব, না হয় কবুল করব না। যার জন্য আয়োজন, তাকে নিয়ে আসো। বিয়ে শাদির মধ্যে জামাই আসবে 500 মেহমান 500 ঠিকই আইছে, একবারে মন্ত্রী মিনিস্টার আছে, বর্তমান সময়ের উপদেষ্টাগণও আছে, কিন্তু জামাই আসে নাই। বলুন এই অনুষ্ঠান সুন্দর হবে? মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের আত্মীয় স্বজন 500 মেহমান, জামাই আসে নাই, তারা কি এই মেহমান মাইনা নিবে? আমার আল্লাহ বলেন আমার এই নবী যার উৎসব, এই নবীকে আগে দেখতে চাই। যেমন জামাই ছাড়া অনুষ্ঠান মাইনা নেয় না, এই নবী ছাড়া ইবাদত আমার আল্লাহ মাইনা নেয় না। আজান দিতে যাবেন, বলুন আজানে নবী আছে কিনা? যারা নবীকে সহ্য করতে পারেন না, নবী শান পছন্দ করেন না, যদি আপনি বাপের বেটা হন, পারলে একদিনের জন্য পৃথিবীর কোন মসজিদে নবীর নামটা ছাড়া আজান দেন। বলুন মুয়াজ্জিনের চাকরি থাকবে? শুধু চাকরি যাবে না, আরো অনেক কিছু যাবে। কাজী বাবারা ভাইয়েরা, এই নবীকে নিয়ে ধাক্কাধাক্কি না, বাড়াবাড়ি না, এই নবীকে চিনার চেষ্টা করেন, কারণ এই নবীকে সকল সৃষ্টি চিনতেন, সকলের জন্যই ছিলেন নবী রাহমাতাল লিল আলামিন। এই হিসাবে নবীকে আমরা পাশে রাখি। আল্লাহ সেই বুঝ, সেই শক্তি দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। জিবরাশি পড়তে হবে। আসুন একটু দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাই। ইয়া নবী সালাম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তুমি যার প্রেমে কুল কায়নাত বানাইছো, আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, যার উপর তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর তোমার নবীর আশেক পাগল লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। হ্যাঁ মাবুদ, দুরূদ ও সালাম উসিলা করে আজকের এই আয়োজন উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে, জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত গুনাহ করে ফেলেছি, গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না। মাবুদ রে, জানো তুমি আল্লাহ, যেই নবীর উসিলায় এত কিছু করেছো, সেই নবীর উম্মতের গুনার খবর গুলি কাউরে জানাইও না গো আল্লাহ। আমাদের কেউ জিগাইও না, হিসাব জিগাইলে লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। যার খাতিরে এত কিছু করেছো, সেই নবীর মিলাদের উসিলায় আমরারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকের মিলাদে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, কার জানি মানাই রে,
মা 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 গো মা, কে জানি বাড়িতে যাইয়া রে আশপড়শি ছেলেরা মা মা কইয়া ডাকে, কে জানি মা কইয়া ডাকার সুযোগ পাই নাই রে আল্লাহ। কার জানি বাবা নাই, যেই বাবা জীবনে কোনোদিন খালি হাতে বাসায় আসে নাই রে আল্লাহ। মাথার ঘাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের মানুষ করেছে। যেই মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে সন্তানের শুকনা জায়গার মধ্যে রাখছে গো আল্লাহ। এই মা বাবা যার কবরে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস পূজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, মিলাদুন নবীর পক্ষে যারা এ আয়োজন করেছে, যারা আমরা যারা মিলাদের নবীতে শরীক হয়েছি, আমাদের সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মিলাদুন নবী চলছে চলবে, এই মিলাদুন নবীর পক্ষে যারা আসছে আসবে রে, কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই আমিনবাগ জামি মসজিদের মিলাদুন নবীর আয়োজন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মিলাদুন নবীতে যারা সাহায্য সহযোগিতা করবে, যারা মাহফিলের আয়োজন করেছে করবে আসছে আসবে, সকলকে তুমি দয়ার নবী মায়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মিলাদের উসিলাই, আয়োজনের উসিলাই, রবিউল আউয়ালের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলি তুমি কবুল করে লও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মায়ের বাবি বাবার বাবি যারা হাত বাড়াইছে আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, কমিটির ভাইদের মনে কত আশা ছিল, মাহফিলটা বৃষ্টির দিনে হলো না, অনুরোধ করে যাব মাহফিল যেন শীতের সিজনে করে তারা। আল্লাহ গো, এই সময়ের মধ্যে যেটুকু আয়োজন হয়েছে, মাহফিলে দূর দূরান্ত থেকে যারা আসছে, এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। তোমার ঘরে মসজিদ তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মসজিদের কাজ তুমি গাইবীভাবে সাহায্য দিয়ে সমাধান করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।